নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব। সেদিন আল্লাহ ডাক দিয়া বলবেন, আমি কি তোমাকে চোখ দেই নাই? এই চোখ পাওয়ার পরে তুমি কি করেছ? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই চোখ দিয়ে আপনার কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করেছিলাম। বলুন না সুবহানাল্লাহ। নেককার বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই চোখ দিয়ে আপনার কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করেছিলাম। আল্লাহ, এই চোখ দিয়ে আপনার মসজিদ পানে গিয়েছিলাম। গভীর অন্ধকার রজনীতে সবাই যখন ঘুমায়েছিল, আমি এই চোখের মাধ্যমে আপনার গোলামি করছি মসজিদে গিয়া। আল্লাহ বলবেন, তুমি সত্য বলেছ, যাও যাও, জান্নাতে চলে যাও। নিয়ামতের সঠিক ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। ঠিক একই পদ্ধতিতে গুনাহগার বান্দাকে যখন প্রশ্ন করা হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দেয়া বলবে, আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিয়েছিলাম। তারা বলবে, আল্লাহ, এই চোখ দিয়া আমরা আপনার ইবাদত করছি। আল্লাহর কালামুল্লাহ মাজিদ বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ তাআলা সেদিন মুখটা বন্ধ করে দিবেন, প্রতিটা অঙ্গ কথা বলতে থাকবে। এই চোখ সেদিন সাক্ষী দিবে বান্দার বিপক্ষে, বলবে, আল্লাহ, এ মিথ্যাবাদী, এ তোমার চোখ দিয়া কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করে নাই, তোমার চোখ দিয়া মসজিদে যায় নাই, এই তোমার চোখ দিয়া গুনাহ করছে, জিনা করছে, ডাকাতি করছে, যাই না বুঝা ভাইয়ের হক নষ্ট করছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিবেন, একে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে এবং তার চক্ষুদ্বয়ের মধ্যে সীসা গলিত ঠেলে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, এই জন্য যে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি কোনো বান্দা না আদায় করে, দুনিয়াতে আল্লাহ তাআলা আযাবে ফেলাইতে পারেন। দুনিয়াতেও যদি আল্লাহ আযাবে না দেন, তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আযাবে অবশ্যই ফেলাবেন। এই জন্য নিয়ামত পাওয়ার পর আমরা শুকরিয়া আদায় করব না, আমরা কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন, এই জন্য আমরা উচ্চ সুরে মনের ভিতর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি। বলুন না আলহামদুলিল্লাহ। আবার একটু জোরে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ মাজিদের একটা সূরা পাঠ করেছি, সেই সূরার কিঞ্চিত কিছু আলোচনা করব আল্লাহ তাআলা যদি চাহে। সূরার নাম হলো সূরাতুল আলা। এই সূরার 14 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পয়গম্বরের অসংখ্য হাদিস হইতে দুইটা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। আপনারা মন থেকে দোয়া করেন, আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কিছু কথা বাইর করুক, এমন কিছু আলফাজ বাইর করুক, এমন কিছু শব্দ বাইর করুক, সেটা আপনার আমার হেদায়েতের জন্য জরিয়া হয়ে যায়। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে ঘোষণা করে, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই ওই ব্যক্তি সফল কাম। কোন ব্যক্তি? ওই ব্যক্তি মান যাক্কাহা, যে নিজেকে পবিত্র করেছেন। কথা বুঝতেছি? মানুষ ময়লাযুক্ত হয়ে যায়, পরিষ্কার করার দরকার হয় না। আমরা জামা পরিষ্কার করি সাবান দিয়া, তাই না? আরো কিছুদিন আগে যখন সাবান ছিল না, তখন অন্য পদ্ধতিতে কাপড় পরিষ্কার করা হইতো। আমাদের সময় আমরা দেখতেছি সাবান দিয়া। এখন আরো ডিজিটাল যুগ, এখন কাপড় সাফ করা হয় মেশিনের মাধ্যম দিয়া, তাই না? দেখেন, এই সময়ের ব্যবধানে
আপনাদের কাজ যেগুলো পরবর্তী কাজ ছিল এই যুবকদের কাছে সেটা আশ্চর্যজনক মনে হয়। কারণ এখন মানুষ কাপড় পরিষ্কার করে সাবান দিয়া, আরও কিছুদিন যাইতেছি মেশিন বের হয়ে গেছে। আগে কাপড় ধোয়ার জন্য মানুষের দরকার ছিল, এখন মানুষ লাগে না, মেশিনের ভিতরে দিলে অটোমেটিক সাফ হয়ে যায়। সাফ হয় না? হ্যাঁ, শরীরের ভিতরে অসুখ হইলে, আবর্জনা হইলে ডাক্তারের কাছে যেয়ে আমরা সাফ করি না? কারণ পুরা হলে কি সে পুরা নিয়ে বসে থাকে। হ্যাঁ, ফুল যখন বাইরে হতে থাকে, রক্তগুলো যখন বাইরে